বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 4.3-এর অঙ্কগুলো। 4.3-এর অঙ্কগুলো কি রয়েছে? উৎপাদকী বিশ্লেষণ। এর আগের ক্লাসেও কিন্তু আমরা উৎপাদকী বিশ্লেষণ দেখেছি, আজকেও আমরা উৎপাদকী বিশ্লেষণ দেখব। তবে আজকে আমরা 33 থেকে 38 পর্যন্ত অঙ্কগুলো দেখব। দেখো, আমরা এই 33 নাম্বারে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আসলে মিডল টার্ম। তবে মিডল টার্মের সাহায্যে আমরা গত ক্লাসগুলোতে যেগুলোতে সহগ ছিল না সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তো ভাঙাতে হয় সেগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। আজকে কিন্তু আমাদের এক্স স্কোয়ার বা প্রত্যেকটার সাথে কিন্তু সহগ আছে। এই সহগ থাকলে কি করতে হয় সেগুলো আজকে আমরা দেখব। দেখো, এই 33 নম্বর অঙ্ক কি রয়েছে? 6x² - x - 15। এখন আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে আমি যদি লিখি, এখানে দেখো এখানে কি বলে, এখানে যদি x² বা a² থাক বা y² থাক, যেটাই থাক না কেন তার মিডল টার্ম তুমি যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এর সাথে যে সহগ থাকবে এই সহগ দ্বারা আবার শেষ সংখ্যাটিকে তোমার গুণ করে নিতে হবে। তাহলে 6 আর 15 গুণ করলে কত হয়? এখানে তাহলে 6 গুণন কত? -15। তাহলে -15, তাহলে 6 15 কত হচ্ছে? 90 হচ্ছে, -90। তো যাই হোক, এখানে আমরা তাহলে একটু দেখে নিলাম যে -90। এখন কি কি গুণ করলে -90 হয়? তাহলে অবশ্যই একটা প্লাসের হবে, একটা মাইনাসের হলে তাহলে কিন্তু তোমার -90 হবে। তাহলে এখন আসি আমরা এই 90 কি কি ভাঙাতে পারি। তাহলে আমাদের যেহেতু দেখো মাঝখানে 1x আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 90 কিন্তু অনেক সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। তাই আমরা যদি একটু দেখি, যেহেতু যখনই দেখবা তোমাদের শুধু এক্স আছে, তখন পাশাপাশি দুইটা সংখ্যা গুণ করবে, কোনটা দ্বারা গুণ করলে 90 হয়। যেমন 9 10 90, 9 10 90, 9 10 90। আমাদের বড়টার সাথে তাহলে মাইনাস চিহ্ন যদি দাও তাহলে 9 10 90 হয়। তাহলে -10-এর মধ্যে থেকে +9 চলে গেলে তাহলে কিন্তু আমাদের -1x থাকে। তাহলে এখন কি করতে হবে? তাহলে -10x লিখতে হবে, +9x লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাই আমাদের এখানে এখন লিখতে হবে। তাহলে কি করতে হবে? সর্বপ্রথমে তোমার এই 6 দ্বারা এই 15 আগে গুণ করে কিন্তু তোমার গুণ করে নিতে হবে। গুণ করে নিয়ে তারপরে তোমার মাঝখানে কত আছে সেই দুটার করে যেন আমাদের মাঝখানে এক্স আসে। দেখো, -10x এর মধ্যে +9x চলে গেলে -x আসতে হবে। তাহলে গুণফল হতে হবে 90, আর আমাদের যোগ বিয়োগ করে হতে হবে -x হতে হবে, মাঝখানের টার্মটা হতে হবে। তাহলে আমাদের এটা দ্বারা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে কি আমরা তাহলে কি কি লিখবো? তাহলে প্রথমটা যা আছে তাই, পরে হচ্ছে দেখো এই -xটা হয়ে যাবে একটা -10x, আরেকটা হচ্ছে 9x। তাহলে হচ্ছে কি -10x +9x মাইনাস কত? 15। এখন আমাদের এখানে সবসময় একটা জিনিস, এখানে যে চিহ্ন থাকবে সেটা প্রথমটার অবশ্যই তার সাথেই হবে। এখানে প্রথমটার সাথে সেই চিহ্নই হবে। তারপরে দেখো, আমরা যদি দেখি এই মিডল টার্মে মিডল টার্মে কিন্তু তোমাদেরকে আগেই বলা হয়েছে যে একটা দুটা প্লাসের হয়, দুটা মাইনাসের হয় যখন ভাঙাবা তুমি। দেখো, 6x² আর 9x দুটা প্লাসের দুটা মাইনাসের, যদি কোনো মিডল টার্মের মাইনাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে দুটা প্লাসের হবে, দুটা মাইনাসের হবে। তাহলে এই প্রথমটা কিসের আছে? প্লাসের, আর শেষটা কি ছিল? মাইনাসের। প্রথম আর শেষটা কিন্তু যা তাই থাকবে, তবে মাঝের দুটা পদ হবে ভাগ্যে। সেই ভাঙানোর পরে যে দুটা পদ হবে, অবশ্যই যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের প্রথমে আর শেষেরটা আছে, তাহলে অবশ্যই ভেতরে যে দুটো হবে অবশ্যই একটা প্লাসের হবে, একটা মাইনাসের হবে। তবে প্রথমটা কি চিহ্ন বিশিষ্ট হবে? যেহেতু এখানে মাইনাস, তাহলে প্রথমটা মাইনাসের হবে, পরেরটা অবশ্যই প্লাসের হবে। আরেকটা হিসাব তুমি করতে পারো যে এখানে 1x আছে, আমি 10x লিখছি, তাহলে বেশি লিখছি, তাহলে এই চিহ্ন দিয়ে আর লেখা যাবে না, তাহলে বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে। অর্থাৎ বেশি লিখলে বিপরীত চিহ্ন, কম লিখলে একই চিহ্ন। তাহলে আমরা একটু দেখে নিই এখন এই দুটা পদের মধ্যে কি কমন। আমাদের 2 দিয়ে 10-কেও ভাগ করা যায়, 6-কেও ভাগ করা যায় 2 দিয়ে। তাহলে 2 কমন যাবে, x এর ভেতরে আছে, x এর ভেতরে আছে, তাহলে x 2x। 2 দ্বারা 6 ভাগ করলে কত হয়? 3। একটা x চলে গেলে একটা x থাকবে। মাইনাস, এখানে 2 দিয়ে 10 ভাগ করলে কত হয়? 5। সাথে x চলে গেছে, তাহলে 3x - 5 থাকে। এখানে প্লাস কি আছে? দেখো, এখানে আমাদের প্লাস আছে। এখন এই যে 15 কত দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা। 9-কেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে 3 কমন হবে। তাহলে 3 কমন নিলে 3x - 5 হবে। 15 3 দ্বারা ভাগ করলে দেখো, আমরা যাতে গুণ করলে আবার ওই উপরেরটা ফিরে পাই। তাহলে কি এটা আর এটা কিন্তু সেম। তাহলে 3x - 5 একটা হবে, আরেকটা হবে 2x + 3।
অর্থাৎ আমাদের ব্র্যাকেটের ভিতরের দুটো একই, সেই কারণে একটা লিখতে হবে, আর বাকি থাকলো 2x + 3, এই দুটো দিয়ে আমাদের তাহলে 33 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা দেখলাম। এরপরে আমরা 34 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। দেখি আছে আমাদের 34 নম্বর প্রশ্নটা। এটা কিন্তু আসলে দেখো ব্যতিক্রম একটা অঙ্ক, এটা কিন্তু মিডল টার্মের পর্যায়ে নয়। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো 34 নম্বর অঙ্কটি আছে। দুইটা পদ্ধতিতে এটা করা যায়, তবে ধরি লেখে করলে তোমাদের জন্য সহজ হবে, আর একটা আছে ভাঙ্গে যদি করে দেওয়া হয় সেটা তোমাদের জন্য বুঝতে অসুবিধা হবে। তাহলে ধরে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটা আমরা দেখো a+1, আরেকটা কি আছে a+2। আমরা এখানে x² - x মাইনাস এখানে দেখো a+1, আর এটাকেও আমরা একটু লিখবো a+1 + 1, অর্থাৎ দুইটাকে আমরা ভেঙে দিলাম 1 + 1, 2 লিখলাম কি 1 + 1। এখন আমরা এই a+1 সমান আমরা ধরবো হচ্ছে একটা অক্ষর, যে কোনো একটা অক্ষর আমরা ধরে নিব। ধরি a+1 সমান m ধরে নিলাম। আমরা m যদি ধরি তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, অতএব আমরা যদি রাখি অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে x² - x মাইনাস m, তারপরে কি ব্র্যাকেট m প্লাস কি 1, এইটুকুর জন্য m আর এইটুকুর জন্য m বসে দিলাম। তাহলে এটা m ব্র্যাকেট দিলাম, এইটুকুর জন্য m আর +1, তাহলে m+1 হলো। এখন আসি, তাহলে দেখো আমরা m দ্বারা গুণ করে দিব, তাহলে কি হবে x² - x মাইনাস m দ্বারা গুণ করে দিলে -m² - m হবে। এখন এই স্কোয়ারের দুটোকে এক জায়গায় লিখি, তাহলে x² - m² আর -x - m। এখন এটার জন্য কি লেখা যায়, a² - b², একবার যোগ দেয়া a + b a - b লেখা যায়। তাহলে x + m লেখা যাবে একবার, অর্থাৎ xটা আগে আছে, তাহলে x + m, আরেকটা হবে x - m, a² - b², অর্থাৎ এ বলতে এখানে xটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে m। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ দেয় একবার, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি একবার। এখানে দেখো -1 কমন নাও, দেখো তাহলে কি হবে x, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে x + m। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো এখানে পদ হলো দুইটা, পুরোটা মিলে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে দেখো x + m কমন আছে, তাহলে আমরা x + mটা কমন নিলাম। তাহলে কমন নিলে এখান থেকে যদি এটা চলে যায়, x + m কমন নিচ্ছে, এটা চলে গেল, থাকলো কে বলে x - m থাকলো। এখান থেকে দেখো তো x + m চলে গেছে, তাহলে কে থাকলো -1। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো আমরা একটু মান বসে দিব। আমরা দেখো a+m এর জায়গাতে আমাদের a+1টা বসে দিতে হবে। এখন যেহেতু এই m এর সাথে আবার মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকার কারণে কিন্তু এই দুটার চিহ্নেরই কিন্তু পরিবর্তন হবে, আর এখানে প্লাস থাকার কারণে m এর মান যেটা সেটা যা আছে তাই থাকবে। তাহলে কি হবে x + m এর জাত কি বসবে a+1, তাহলে বসে দিলাম a+1। কিন্তু এখানে যখন বসাবা তুমি, এখন বসাতে চাইলে তুমি যদি একবারে লিখতে চাও তাহলে কিন্তু এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, কারণ m এর সাথে এবার মাইনাস চিহ্ন থাকার কারণে। আর যদি কও যে না আমি এক লাইনে করব না, দুইটা লাইনে আমি সম্পূর্ণ করব, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আগে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, x - m এর মান বসে দাও, কি m এর জায়গাতে a+1, এই যে আমাদের মাইনাসটা ব্র্যাকেটে রাখলাম, আগে m এর মানটা বসালাম, তারপরে কি আছে 1 আছে লিখলাম। এর পরবর্তী লাইনে আমরা তাহলে এখানে কি করছি, এখানে দেখো আমরা মান বসে দিছি, সেই কারণে লিখে দিতে পারি মান বসিয়ে। এখন আমরা তাহলে পরবর্তী লাইনে তাহলে x + a+1 আমরা লিখলাম। এরপরে কি আছে x, এটা মাইনাস দ্বারা গুণ করলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে কি হচ্ছে x - a - 1, আবারও -1 আছে, আমাদের এই -1টা লিখলাম। তাহলে এখন আসি হিসাব নিকাশ করলে কি হয়, x + a+1, আর এখানে দেখো x - a দুটাই -1 আর -1 ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু -2 হবে, ঋণ 1 দুইটার একের চিহ্ন কিন্তু ঋণাত্মক চিহ্ন, তাহলে ঋণ এখানে 1 টাকা ঋণ, এখানে 1 টাকা ঋণ, 2 টাকা ঋণ, -1 - 2 হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটাই তাহলে আমাদের 34 নম্বর প্রশ্নের সমাধান। আরেকটা পদ্ধতি আছে, সেটা কিন্তু তোমাদের কাছে জটিল মনে হবে, তাই আমি ওই পদ্ধতিটা করে দিলাম না, ধরি দিয়ে করলে সুবিধা হবে, তোমাদের সহজ হবে বুঝতে, এই কারণে আমরা এই পদ্ধতিটা দিয়ে দিলাম, অযথা আরেকটা নিয়ম দেখালাম না, একটাই ভালো। এবার আসি 35 নম্বর প্রশ্নের সমাধান।
3x² প্লাস কত 11x - 4। আমাদের কি যদি x² কোনো সহগ থাকে তাহলে আমাদের অবশ্যই গুণ করে নিতে হবে। এখানে আমরা যদি দেখি তাহলে কি 3 দ্বারা ওই -4কে গুণ করতে হবে, তাহলে 3 গুণন কত -4, 3 4 কত -12। এখন 12কে যদি আমরা ভাঙাই, একটা হচ্ছে দেখো 12 কি দ্বারা ভাঙানো যায়, আমি যদি আবার এখানে একটু দেখি তাহলে দেখো 12কে 12 হয়, 6 তারপরে 2 2 গুণন 6 2 12 হয়, তারপরে 4 গুণন 3 3 4 12 হয়, আর কি আছে 1 2 3 4 6 12 আমাদের পেয়ে গেছি। এখন দেখো আমাদের কোনটাতে 11, মাঝখানে কত আছে আমাদের 11, তাহলে যোগ বিয়োগ করে কোনটাতে 11 আসে, দেখো এটা যোগ করলে 8 হয়, যোগ করলে 7 হয়, এটা যোগ করলে 13 হয়, বিয়োগ করলে 11 হয়। তাহলে আমাদের এইটা 12 গুণন 1 দিয়ে করতে হবে, তাহলে কি হবে, তাহলে 12 গুণন কত 12 গুণন 1 সমান সমান কিন্তু -12, কারণ বড়টার সাথে আমরা মাইনাস যদি দিই বা আমাদের মাইনাস চিহ্ন যাই হোক, 12 গুণন 1 সমান মাইনাস, এখানে যে কোনোটার সাথে আমরা মাইনাস দিব। তবে এখন কথা হলো 11-র সাথে কি চিহ্ন, 11-র সাথে কিন্তু প্লাস চিহ্ন, তাহলে বড়টার সাথে প্লাস হবে আর ছোটোটার সাথে মাইনাস হবে, তাহলে সেই ক্ষেত্রে 12কে 12 প্লাস 12 থেকে -1 চলে গেলে কিন্তু +11 থাকে। তাহলে এখন আমরা এটা কিন্তু তাহলে 12, তাহলে -12 হচ্ছে। এখন আমরা তাহলে 12x যদি লিখি, আরেকটা -x যদি লিখি, তাহলে কিন্তু 11x হয়। প্রিয় শিক্ষার্থীরা 11x হয় কিন্তু। তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে 3x² আমরা কিন্তু 12 আর 1 দিয়ে, তাহলে 12-র সাথেও x হবে, 1-এর সাথেও x হবে। এখন কথা হলো এখানে কি চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন, তাহলে 12x এর সাথে প্লাস হবে, তাহলে যেহেতু 11 বেশি লিখছে তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে x - 4, দুটা প্লাসের দুটা মাইনাসের হলো। এখন আমরা কমন কি যাই, 3x কমন, 3x কমন নিলে একটা x থাকে, এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 হবে। এখানে -1 কমন নিবা তোমরা, -1 কমন নিলে দুটা, এটা কি হবে প্লাস হবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে অবশ্যই এটা যা এটা তাই হবে। এখন কি হবে x + 4, আরেকটা হবে 3x - 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম 35 নম্বর প্রশ্নের সমাধানটা। এবার আমরা দেখব 36 নম্বর প্রশ্নের সমাধানটা। 36 নম্বরও একই অঙ্ক। দেখো আমাদের যে মিডল টার্মের যে দুই সহগ আছে, এটা তো সহগ আছে 3x² - 16x - 12। এখন এখানে আমরা তাহলে 3 12 36, 3 গুণন -12 আমরা যদি দেখি তাহলে 36। এখন -36কে আমরা যদি ভাঙাই কি হয়, আমাদের আসলে 36 কি দ্বারা ভাঙানো যায়, তাহলে 36 গুণন 1 36, 2 গুণন কত 2 দিয়ে 36 ভাগ করলে 18, 18 2 36, তারপরে কত আমাদের দেখো 36 হয়, তারপরে 36, তাহলে এবার 3 গুণন 12, এবার 4 গুণন কত 9, 4 9 36, তারপরে 36, তারপরে 4-এর পরে 5 দেওয়া হয় না, 6 গুণন 6, 6 গুণন 6 36, আর নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তো কোনটাতে -16 আসে, তাহলে 16 আসবে কোনটাতে, দেখো প্রথমে ভেতরে কি চিহ্ন মাইনাস, তাহলে বড়টার সাথে মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, আর পরেরটার সাথে অবশ্যই প্লাস হবে। তাহলে দেখে নিই কোনটাতে 16 পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটাতে দেখো -18x, তাহলে আমাদের এখানে দেখো -18 গুণন 2, 18 দুগুণে কত হয় -36 হয়, তাহলে -18, অতএব তাহলে আমরা কি পাচ্ছি, অতএব -18x + 2x যদি করো তাহলে সেই ক্ষেত্রে কত x হয়, দেখো -16x হয়, কিন্তু দেখো -18-র মধ্যে +2 চলে গেলে -16x হয়। তাহলে আমরা এখানে একটু তোমাদেরকে দেখে দিলাম, এখানে একটু লিখলাম, এখানে লিখলাম, আর এটি লিখলাম এখন লিখে আমরা তাহলে এটা একটু দেখে দিলাম, আমাদের এইভাবে হবে। তাহলে তাই যদি হয়, এখন আসি আমরা এখানে, তাহলে এখন এই অঙ্কটাতে প্রয়োগ করব। তাহলে 3x² - 18x, আমরা শেষ লাইনে যেটা আছে -18x + 2x - 12, অর্থাৎ -18 হলে দেখো আমাদের দুটা প্লাসের দুটা মাইনাসের মিডল টার্মে দেখো সমান সমান সংখ্যক চিহ্ন হতে হবে, দুটা প্লাসের হবে দুটা মাইনাস হবে যদি কোনো মিডল টার্মে মাইনাস চিহ্ন থাকে, আর যদি প্লাস থাকে তাহলে সবগুলোই প্লাস হবে। আমরা দেখে নিলাম। এখন আসি 3x কমন যদি নাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে,
তাহলে এখানে হবে এক্স মাইনাস 3 দিয়ে 18 ভাগ করলে হয় 6, এক্স তো চলে এসে সামনে, এক্স মাইনাস 6 হবে। এখানে প্লাস আছে, আমরা 2 কমন নিব, তাহলে কি হবে এক্স হবে, আর 2 দিয়ে 12 ভাগ করলে -6 হবে। তাহলে একটা হবে, দেখো এই পদের মধ্যে দুইটা পদের মধ্যে এক্স মাইনাস 6 আছে, তাহলে একটা লিখতে হবে, আর 3x + 2 থাকলো, সেই 3x + 2 হবে। তাহলে এটা হবে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান? 36 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 37 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমাদের 37 নম্বর প্রশ্ন কি রয়েছে একটু দেখে নিই। দেখো 37 নম্বর প্রশ্ন আছে 2x² - 9x মাইনাস কত 35। এখন দেখো 35, তাহলে এটাও সহগ আছে, সহগ থাকলেই তো বার আগে গুণ করে নিতে হবে। তাহলে 2 গুণন কত 35 -35, তাহলে সমান সমান হয় -70। এখন 70কে আমরা কত দ্বারা ভাঙাতে পারি? এমন সংখ্যা দ্বারা ভাঙাবো যেন দুইটা যোগ বিয়োগ করলে যেন কি হয়, গুণফল হবে 70, আর বিয়োগফল বা যোগ বিয়োগ করে হতে হবে -9x। তাহলে আমরা যদি 70ক ভাঙাই তাহলে 70ক, দেখো আমরা 70ক ভাঙাচ্ছি, 70কে 70 হয়, তাহলে তারপরে 2 গুণন 35, 35 দুগুণ 70 হয়, তারপরে 3 দ্বারা হয় না, 4 দ্বারা 5, 14 70 হয়, তাহলে 5 14 70 হয়। দেখো 5 আর 14 70 হচ্ছে, তাহলে এখন 6 দিয়ে হবে না, 7 10 70 হচ্ছে, তো মোটামুটি 8 দেওয়া হবে না, তাহলে 70 হচ্ছে। আমরা মোটামুটি এখন পেয়ে গেছি। দেখো আমরা কোনটাতে 9 আসতে পারে, দেখো যোগ বিয়োগ করে 14-র মধ্যে থেকে 5 বিয়োগ করো, দেখো কত আসে, 14-র মধ্যে থেকে 5 বাদ দিলে 9 হয়, এটা যোগ করলে 17 হয়, এটা তাহলে আমাদের এটাই হবে। তাহলে এখন দেখো এখানে আমি তাহলে প্রথমে লিখলাম এখানে, তারপরে লিখলাম এখন আমরা কি পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে বড়টার সাথে এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে সেই চিহ্নই থাকবে। তাহলে -14 গুণন কত 5 সমান সমান কত হয় -70 হয়। তার মানে কি হচ্ছে, অতএব আমাদের হচ্ছে -14x, তাহলে -14x, কারণ আমাদের অবশ্যই দুটা প্রথমটা আর শেষটা হচ্ছে মাইনাসের আছে, প্রথমটা প্লাসের শেষটা মাইনাসের, তাহলে ভেতরে দুটো, একটা প্লাসের হবে একটা মাইনাস, তাহলে এখানে কি হবে +5x হবে সমান সমান কত, তাহলে অবশ্যই একটা প্লাসের একটা মাইনাসের গুণ করলে কিন্তু মাইনাস হয়, তাছাড়া কিন্তু হবে না, তাহলে এটা প্লাসের হবে 5x সমান সমান 70। আমরা তাহলে দেখে নিলাম। এখন তাহলে এটার দরকার নেই, এটা তুমি রাখতে পারো, এখানে লিখে রাখলেও সমস্যা নেই। এখন আসি তাহলে এই ক্ষেত্রে আমরা একটু ভাঙানো, তাহলে আমরা একটু দেখেই দিলাম। এখন আসি 2x² মাঝখানে হবে -14x +5x মাইনাস কত 35, দুটা প্লাসের হবে মাইনাসের হবে, 2x কমন নিলে আমাদের এখানে 2x চলে গেলে x থাকবে -2 দিয়ে 7 14 ভাগ করলে হয় 7, x তো চলে গেছে, প্লাস এখানে 5 কমন নিবা, তাহলে x - 7ই হবে। তাহলে একটা হবে x - 7, আরেকটা হবে কত 2x + 5 হবে একটা। প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে আমাদের 37 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা সর্বশেষ যেটা আজকের জন্য আমরা 38 নম্বর প্রশ্নের সমাধানটা এবার দেখব। আমরা সর্বশেষ যেটা রয়েছে 38 নম্বর প্রশ্ন কি রয়েছে, 2x² - 5xy +2y²। আমরা কিন্তু বারবারই বলতেছি যদি x² সাথে কোনো সহগ থাকে তো এই সহগ দ্বারা কিন্তু আগে সর্বশেষ সহগ দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা গুণ করে নিব, 2 দিয়ে 2 গুণ করলে হয় 2 গুণন 2 সমান সমান হচ্ছে +4। তাহলে এখন আসি আমাদের 4ক যদি আমরা ভাঙাই, তাহলে এক হয় 2 দুগুণ 4, আরেকটা হয় হচ্ছে 4কে 4। প্রিয় শিক্ষার্থীরা, এটাতে কিন্তু 5 মাঝে কত আছে 5 আছে, এটাতে কিন্তু 5 পাওয়া যাবে না। তাহলে কোনটাতে 5 পাওয়া যাবে, এই যে 4 আর 1 দিয়ে 5 পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের দেখো আমাদের মাইনাস হতে হবে, তাই না? তাহলে এখন -5 হতে হবে, তাহলে 4-এর সাথেও যদি মাইনাস দাও, 1-এর সাথেও যদি মাইনাস দাও, তাহলে সেক্ষেত্রে -4 -1 তাহলে কিন্তু -5 হয়, তাছাড়া কিন্তু হবে না। তাহলে এখন আসি আমরা, তাহলে কি -4 প্লাস হতে হবে, তাহলে -4 গুণন কত -1 কিন্তু সমান সমান কত হয় +4কে 4 হয়। তাহলে দুটাই মাইনাস হলেই কিন্তু এখানে প্লাস হবে, যেহেতু এখানে +4 আছে তাহলে দুটাই মাইনাসের হতে হবে, তাহলে দুটাই মাইনাস, তাহলে অতএব কি হচ্ছে -4x -x সমান সমান হচ্ছে কত হচ্ছে -5x হয়। তাহলে এখন সেটা আমরা এখানে তাহলে কত 2x² -4x - x +2y²।
এখন দেখো আমাদের কিন্তু প্রথমটা আর শেষটা কিন্তু প্লাসের ছিল, তাহলে ভেতরে দুটাই মাইনাসের হবে, তাহলে ভেতরে দুটাই মাইনাস দিয়ে লেখা হয়েছে। এখন দেখো দুটার মধ্যে কি কমন, 2x কমন, 2x গেলে x মাইনাস 2 থাকে, এখানে মাইনাস ও সরি এখানে এক্স ওয়াই আছে, আমি শুধু এক্স লিখছি, এখানে এক্স ওয়াই আছে কিন্তু যাই হোক 4xy, আরেকটা হবে মাইনাস এক্স ওয়াই হবে, তারপরে হবে ওয়াই স্কোয়ার, এখানে এক্স ওয়াই আছে আমি শুধু এক্স লিখছিলাম। তাহলে একটু দেখো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে তাহলে 4xy তাই না, 4xy আর এখানে xy, তাহলে মাইনাস 4xy মাইনাস 1xy এই মিলে মাইনাস 5xy হবে, এখানে যেহেতু 5xy আছে। তাহলে এখন আসি 2x কমন নিলে, তাহলে x মাইনাস এখানে 2y, x মাইনাস 2y মাইনাস y কমন নিব আমরা, y কমন নিলে x মাইনাস 2y হবে, এখানে যা আছে তাই হবে। তাহলে 2x একটা হবে হচ্ছে x মাইনাস 2y, x মাইনাস 2y, আরেকটা হবে হচ্ছে 2x মাইনাস y। এটা হচ্ছে আমাদের 38 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা 33 থেকে 38 পর্যন্ত যে উৎপাদকের বিশ্লেষণগুলো ছিল সেগুলো কিন্তু আজকে আমরা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে পরের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।